হয়ে গেছিল। আসলে যারা আমরা দেশে থাকি তারা বিদেশে যে কিভাবে থাকতে হয়, বিশেষ করে বড় বড় যে দিনগুলো আসে, রোজারি ঈদ, এই সময় আমরা প্রবাসী ভাইদের যে দুঃখ আমরা বুঝতে পারি। আমরা সব বাড়ি ভাই বোন আত্মীয় স্বজনের সাথে মেলামেশা করে থাকি, কিন্তু ওরা যখন বাইরে থাকে যদিও ভালো ভালো খাদ্য খাবার খায়, কিন্তু আত্মীয় স্বজন থেকে দূরে থাকার কারণে বিরাট মনোকষ্টে থাকে। যাই হোক, আমরা সবাই তাদের জন্য আল্লাহ তাদের শাস্তি দোয়া করি। আল্লাহ তাদের নিজের বিজয়ে সুস্থ রাখুন। তারা যে কাজে আছে সেই কাজ সুন্দর সার্বজনীন ভাবে করতে পারে, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ইয়াসিন বৃহস্পতিবার চলে যাচ্ছে, আল্লাহ তাকে সুস্থ রাখুন, তার পরিবারকে আল্লাহ সহায়তা দান করুন। আর আমাদের যে সমস্ত ভাইরা বিদেশ আছে, আল্লাহ তাদের সুস্থ রাখুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার আগে আমার সেনাবাদন ছাত্র সাদিকুল সহ আলমগীর অনেক ভালো ভালো কথা বলেছে। আসলে আমাদের এই গ্রামটা ছোট্ট গ্রাম, কিন্তু এই গ্রামের ভিতরে শিক্ষক কিন্তু অনেক শিক্ষক বা অন্যান্য পেশায় অনেক মানুষ আছে, কিন্তু এই বিদেশি ভাইয়েরা তারা একজোট হয়ে সমবেত হয়ে সংযুক্ত হয়ে একটা মানবিক সংগঠন তৈরি করবে, একটা বিশাল একটা ব্যাপার। সবাই বলেছে আমিও দেখেছি, আমার ওই ছোট ছেলেটা ওই সংগঠনের সাথে আছে। বিশেষ করে রমজান মাসে ওরা ওই ইফতারি কেনাকাটা করে প্যাকিং করে সব বাড়ি বাড়ি দিয়ে আসে। আর সেইভাবে আমি আরো তাদের একটু পরামর্শ দিতে চাই যে যারা দেশে আসো তোমরা একটু চোখ কান খোলা রেখে যে কে কোন অসুবিধার মধ্যে আছে। বিশেষ করে অনেকের নেই দিতে পারছে না বা ওই শারীরিক অসুস্থতায় ভুগছে, ওষুধ কেনার পয়সা নাই, ওইগুলো একটু সারা বছর সারা গ্রামের দিকে চোখ রেখে লিস্ট করতে। এরপরে তোমরা এক জায়গায় নিয়ে আমাদের কাছে একটু পরামর্শ দাও, বা যারা স্বেচ্ছায় টাকা পয়সা দিয়ে তোমাদের একটু সহযোগিতা করতে চায় তাদেরকেও ইনক্লুড করো। এই টাকা পয়সা আজ আছে কাল নেই। বাংলা কবি কামিনী রায়, মহিলা হিন্দু কবি, কিন্তু সুন্দরভাবে বলছে যে পরের কারণে স্বার্থ দিয়ে বলি জীবন মন সকলই দাও, তার কাছে কোথাও কি আছে আপনার কথা বলিয়া দাও। আমাদের ১৯ সালে যে ব্রিটিশ পিরিয়ডে এই অবিভক্ত বাংলা রেজিস্ট্রেন্ট ডিরেক্টর অফ এডুকেশন শিক্ষা বিভাগের সহকারী পরিচালক ছিলেন খানবাবুর আসানুল্লাহ রহমতুল্লাহ আলাই। ওনার যে একটা সংগঠন, এটা কি বলছে সৃষ্টির সেবা স্রষ্টার ইবাদত। সৃষ্টি ফুলের মধ্যে মানুষ হলো শ্রেষ্ঠ জীব। এই মানুষের যদি আমরা সেবা করতে পারি তাহলে এর মাধ্যমে আল্লাহর বড় ইবাদত হয়। সবাই বলি সুবহানাল্লাহ। আমরা এই ছোট্ট গ্রাম, আমরাও একটা মানবিক সংগঠন খাড়া করেছি। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এটা আরো বড় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মানসিকতা সৃষ্টি করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমাদের সবাই এতক্ষণ ধরে যে সময় দিয়েছেন, ধৈর্য ধারণ করে কথা শুনেছেন, এই জন্য আল্লাহ আপনাদের আমি শুক্রিয়া পেশ করি। আমরা যখন আমাদের বিদেশি ভাইরা ডাক দেবে বিভিন্ন ছোটখাটো অনুষ্ঠানে, আমরা একটু সময় নষ্ট করে তাদের সহযোগিতা করি। আসসালামু আলাইকুম।